সূরা নাযিল করেছেন সূরা সুবহানাল্লাহ বলেন না বিজয়ের সূরা নাম হলো সূরাতুল ফাতহ ফাতহুর মানে হলো বিজয় লম্বা সূরা বিজয়ের মাধ্যমে যে আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাকের বান্দারা নুসরত সাহায্য প্রাপ্ত হয় এই সূরা আল্লাহ নাযিল করেছেন হবে কিন্তু সকল পরিস্থিতিতে যারা মুমিন যারা মুসলিম তাদেরকে অবশ্যই তাদের ধর্মের যে দিক নির্দেশনা আছে এই নির্দেশনা মোতাবেক তাদেরকে তাদের চিন্তা চেতনা বিশ্বাস আচার আচরণ কর্মকাণ্ডগুলো সবার থেকে এগুলো হবে আলাদা ভিন্ন হবে ভিন্ন বিশেষ করে শরীয়তের বিধানগুলো যেখানে সুস্পষ্ট বিধান রয়েছে ওই সমস্ত জায়গাগুলোতে শরীয়তের বিধান মেনে নেওয়া এটাই হলো একজন মুমিনের একজন মুসলমানের অপরিহার্য দায়িত্ব কথা ঠিক কিনা ইসলাম আমাদেরকে কি বলে ইসলাম বলে এই যে বিজয় ছোট হোক বড় হোক যে কোনো ধরনের যুদ্ধ যদি হোক না কেন এই যুদ্ধ এইটা কিন্তু তোমাদের অর্জন না এই যুদ্ধের অর্জন এটা কার দান বলেন কার দান বলেন কার দান একজন মুমিনের মনে প্রাণে বিশ্বাস রাখতে হবে যে আমরা ছাত্র কাফেলা গার্ডিয়ান সহ অথবা দল মত নির্বিশেষে সবাই মিলে আমরা জালেম প্রতিহত করতে আমরা সফল হয়েছি না না এই বিজয় দান করেছেন স্বয়ং আল্লাহ সে কথাই আল্লাহ কোরআনে বলেছেন ভুলে গেলে হবে না ভুলে গেলে হবে না আল্লাহ বলেন এই বিজয় আমার দান قال الذين يظنون أنهم ملاقو الله كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله والله مع الصابرين আল্লাহ রাব্বুল বলেন আমার ওই সমস্ত বান্দারা যারা মনে প্রাণে বিশ্বাস স্থাপন করে যে একদিন আমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে কার সামনে দাঁড়াইতে হবে আল্লাহর সাথে আমার সাক্ষাৎ করতে হবে ভাই তারা যেন এই কথা বিশ্বাস করে বা তারা যেন এই কথা বলে ছোট ছোট ক্ষুদ্র দল এই ক্ষুদ্র দলগুলো আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে স্বৈরাচারী জালেম শাসকদের সংখ্যা ছিল অনেক বেশি তাদের অস্ত্র শস্ত্র তাদের যুদ্ধের সরঞ্জাম ছিল অনেক বেশি ক্ষমতা তারপর আর প্রতিপত্তি ছিল আধিপত্য ছিল অনেক বেশি কিন্তু ছোট ছোট দলগুলো আল্লাহ পাকের খাস মেহেরবানিতে আল্লাহ পাকের দয়ায় বড় বড় এই জালেম স্বৈরাচারীদের দেশ থেকে তাড়াইতে তারা সফল হয়েছে আলহামদুলিল্লাহ বলেন